আরও সমাজের কাজ করতে চাই। আমরা ব্রাত্য নই, আমাদের অথর্ব নয়, আমাদের মনটা তো ফুটে উঠেছে ভোরের ফুলের মতো। তাই আমরা এই বৃদ্ধাশ্রমে সকলকে স্বাগতম জানাই বিকেলে ভোরের ফুল। সেখান থেকে তাকে বের করা বারবার মুশকিল আছে। বহুদিন ধরে প্রতীক্ষা ছিলাম যে এক জায়গায় হব, আমরা সব সিনিয়র সিটিজেন নিয়ে যারা কাজ করতে নেমেছি তাদেরকে এক জায়গায় পাবো, সেরকম একটা দুপুরবেলায় আজকে হাজির হয়েছি। আর তুষারদার ভিডিও আপনারা দেখছেন, আমরা এক জায়গায় হব, এটা অনেক দিনের ভাবনা চিন্তার আজকে দাঁড়ালেন ওটাই সেই। একদম তাই, মানে একসাথে হওয়াটা খুব চাপের হয়ে যায়। সবাই শিডিউল পাওয়া, সবাই নিজের নিজের প্রত্যেকের একটা জায়গা রয়েছে। বাবাটা কাকে দেবে? হ্যাঁ, আগে অভিজিৎটাকে। মানে যোগাযোগ করে দিলাম, যোগাযোগ করার আমি ডিউটি চেঞ্জ করেছি, এটাও দেখতে হবে। হ্যাঁ, অথচ একটা কল করে 15 জনকে বসিয়ে দিচ্ছে, আবার এখানে কি না 7-8 জনকে টাইম দিচ্ছে, এটাও তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এরকম একটা প্রতিষ্ঠানে আমরা তুষারদাকে পেলাম, আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। চলো একসাথে অনেকটা সময় এই আমি দুজনকে পাবো। আমি দীর্ঘদিন ধরে আমি অভিজিৎকে ফোন করতাম যে সুভাষবাবুকে আমি ফোন করি 1 বছর প্রায় আগে, অমলানকে, সবাইকে, কারণ কাজটা এমন একটা কঠিন এবং সেন্সিটিভ কাজ। আমরা কোনো সিনিয়র সিটিজেনকে না সন্তুষ্ট করার চেষ্টায় নামলেও না 100% যখন দিতে পারি না, তখন তার মতন যন্ত্রণা আর কিচ্ছু নেই। 100% দেওয়ার চেষ্টা করি, কারণ তাদেরকে তারা আমাদের প্রণম্য, কিন্তু তিক্ত অভিজ্ঞতাও কিন্তু আমাদেরকে অনেক বাদ বিচার করে চলতে হয়, পেরে উঠি না। কিন্তু ঘটনা হচ্ছে ইদানিং আমাকে যারা ফোন করেন, আমি বলছি কারো মনে আছে কিনা জানি না, সুভাষবাবুর নাম্বার পার ডে আমি মিনিমাম 18 থেকে 20 জনকে দিই, 9332229012। আমি জানি না, কারণ আমি অনেক শৈশব থেকে নেমেছি সিনিয়র সিটিজেন নিয়ে। চম্বকেশ্বর দিয়ে শুরু করেছিলাম আমার সিনিয়র, আজকে নিয়ে এসেছি যিনি আছেন আজকের অনুষ্ঠানে, তিনি আমার সঙ্গে অনেক ভারতবর্ষে ট্যুর করেছেন। ওনারও বয়স প্রায় এখন 69 মধ্যে, কিন্তু ইয়াং রয়েছেন। উনি ছিলেন সিআরপিএফ এর সুপারিনটেন্ডেন্ট, হাওড়া স্টেশন মাস্টার, তারা আমার সঙ্গে ঘুরেছেন। একটা কথা বলি, উজ্জ্বলবাবু যে আমার নাম্বার অনেককে দিয়েছে, সেটা আমি তো নিজে মানে কি বলবো, নিজে কানে শুনেছি। কিছুদিন আগে বোধহয় বীরভূম থেকে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, এবং আরও অনেকে ফোন করেন এবং ফোন করে বলেন যে উজ্জ্বলবাবু আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। তো বহু লোকের থেকে, কারণ এটা করার কারণ কি জানেন, কারণ হচ্ছে আমরা এক একজন যদি একজন বৃদ্ধবিদ্যার দায়িত্ব নিই ইয়াং সমাজ, তাহলে বৃদ্ধবিদ্যার যে যন্ত্রণার কাহিনী আমরা শুনি না। আমি অবাক হয়েছি যেদিনকে সুভাষবাবু একটা বৃদ্ধার জন্য দৌড়ে গেছে, নিজের কাজ ফেলে দিয়ে সাউথ, আমি সেখানে বসে আছি বেহালাতে। আমি ভিডিওটা রাত্রে দেখার পর বললাম যে এই ঘটনাটা, আর বাইকে করে কলকাতা শহর যাওয়া মানে আমি ছেড়ে দিয়েছি। আজকে 7-8 বছর হল আমি স্কুটার নিয়ে কলকাতায় যেভাবে চলতাম, বিধাননগর কমিশনার না থাকলে আমি বিখ্যাত কয়েকজন পুলিশ অফিসারকে পেয়েছিলাম খুব কাছ থেকে, যারা আমার সঙ্গী, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক, বিশেষ করে এই হাইকোর্টের বিচারক, এরা জয়ন্তবাবু ডেপুটি কমিশনারের, এরা না থাকলে আমার মনে হয় না আমি চলার পথ আমার মসৃণ হতো। আজকে এসছেন, দিল্লিতে গিয়ে কোথায় ওয়েটিং রুমে বসতে হবে সে ব্যবস্থা করতে হবে। আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যারা ইউটিউবার বৃদ্ধাশ্রম দেখাচ্ছি, আপনার প্রকৃত সত্য কথাটা খুলে বলুন, আমি রেডি আছি, এরা পরিষেবা দেবে। আর নতুন এই সান্ত্বনাদির ভিডিও আমি দেখছি ধারাবাহিকভাবে, ও আরও নিখুঁত করে ঢোকার চেষ্টা করছে যে বৃদ্ধাশ্রমের ভেতরে আরও। আর অনেকে বিরক্ত হন যে দীর্ঘ ভিডিও হচ্ছে কেন সুভাষবাবু, আমি জানি না। আমি এখানে বসে বলছি, আমার যখন ছোট হচ্ছে তখন একবার বিরক্ত হচ্ছেন, আবার যখন এর বড় হচ্ছে তখন একবার বিরক্ত হচ্ছেন। না, আমি চেষ্টা করি টোটাল ইনফরমেশন দেওয়ার, একদম হয়তো একটু দেরি হয়, একদম যারা কেটে কেটে দেখবে তাদের ব্যাপার। আর সবচেয়ে এত নিখুঁত, আর পশ্চিমবঙ্গের বৃদ্ধাশ্রমের সঙ্গে এত আছে না, আমার তো মনে হয় যে সত্যি অত বিদ্যা একটু না, আমি চেয়ে নেবো, নষ্ট করার কোনো যুক্তি নেই। ঠিক আছে, প্লেটে প্লেট নেই, প্লেট হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দিন এই প্লেট দিয়ে ননিদা কাটি দেবেন, এটা দেবেন চোখ নাকি? হ্যাঁ, তোর এটা নিয়ে দুটো প্রোগ্রাম হলো, কেমন লাগছে? আগেরটা মনে বাবা আসার কথা ছিল না, আগেরটা ভালো লাগে না না ভালো না, কি বলছেন? একটা প্লেট আগেরটা তুমি বলো, আগের প্রোগ্রামটা এটা দিতে হয়েছে আমাদের যায়।
আমাদের মেইন দরকার হচ্ছে আমরা যাবো এই সবাই মিলে একটা আনন্দ করবো। দাদার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমার সবসময় মনে থাকবে। মানুষের ব্যবহার সবকিছু, উজ্জ্বলদার ব্যবহার ভীষণ ভালো। এটা বিশ্বাস করবো যখন ও পিছনে কথাটা বলবো। যে আমি সামনে যেটা বলি পেছনে সেটাই বলি। আমি ওরকম না, আমি সামনে একরকম বলবো আর পেছনে গিয়ে আবার বদনাম করবো। আমাদের মধ্যে খুনসুটি চলছে, এটা আমরা সিনিয়র সিটিজেন থেকে শিখেছি এই ব্যাপার। বিশেষ করে আমি তো ওরকমই না, যা বলবো সামনে বলবো, খারাপ বলবো সামনে বলবো। ছোটদাও আসবে মনে হয়, তাই না? ছোটদা তো আসছে। সব যাদের ভিডিও আপনারা দেখছেন সিনিয়র সিটিজেনরা, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের তারা প্রত্যেকে এক হয়েছি, এক জায়গায় হয়েছি, ফলে আপনাদের জন্য চলার পথ আরো স্ট্রং হচ্ছে। কেননা নিখুঁত জায়গায় উঠে যেন আমরা সিনিয়ররা কোনো কষ্ট করতে না হয়। তবে আজ বলে ভোর সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। ভোর 5টায় এনেছেন কফি? হ্যাঁ, দিচ্ছি। সকাল 5টায় এই একদম কমে না কম নয়, এটা এবার অত্যাচার হয়ে যাবে। আমি তো ছয় ধরছি কিন্তু আমি এত লোক আমার কোনো অসুবিধা এই 5 জন বিশ্বাস করে এরা একটা বৃদ্ধাশ্রমে এসছে। এরা কি জিনিস চিন্তা করুন, এরা কি করেছে জানেন? পালিয়ে লুকিয়ে বেরিয়ে সব এক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। আর আপনারা কিনা ভিডিও দেখছেন, ভাবুন তো দেখি 5 জনই কিন্তু দেখেছেন, 5 জন কোথায় লুকিয়েছে। এই আরেকজন ঢুকে যাচ্ছে। ঘুম থেকে উঠেই মোবাইল ফোনটি খুললে যাদের জন্য একটি নতুন আশ্রয়ের খবর পৌঁছে দেয় আমাদের বয়স্কদের হাতে, রোদ জল বৃষ্টি ঝড় বাদল সবকিছু উপেক্ষা করে তাদের লড়াইয়ের খবর কজন রাখে? ক্যামেরার পেছনে ক্যামেরাম্যানদের নিয়ে আজকের এই ছোট্ট আড্ডা আর ইয়ার্কি সব মিলিয়ে এক স্মরণীয় মুহূর্ত, শৈশব যেন আবার ফিরে পাওয়া। আর এই আনন্দ ঘন মুহূর্ত সারা জীবন মনে থাকবে। তবে আজ যাই হোক, শত সহস্রবার একথা বলতেই হবে যে এত ব্যস্ততার মধ্যেও ক্ষণিকের জন্য এই আনন্দ আসরে সকলকে এক জায়গায় পাওয়া আর সবার সঙ্গে একটা ইয়ার্কি, আবার সেই ছোটবেলার সব একটা আলাপচারিতা, সবটা মিলিয়ে কিচ্ছু বলার নেই। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, তবুও এই ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যে 3-4 জন আসতে পারেননি তারা পরে যোগাযোগ করেছেন, আশা করি আগামী অনুষ্ঠানে ওরাও থাকবেন। ওদেরকে নিয়েও সবাই মিলে আবার আপনাদের সঙ্গে, এবং আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন এই আসরে আসতে চান, এই আসরে আমাদের সঙ্গে সঙ্গী হতে চান, আন্তরিক কৃতজ্ঞতা রইল। আসুন আমাদের সঙ্গে মাঝে মধ্যে এই আসরে, আপনিও জমিয়ে দেবেন আমাদের সে আনন্দকে আরো সমৃদ্ধ করবেন। আর দুজন এমন ব্যক্তিত্বকে নিয়ে এই প্রতিষ্ঠান, সেটার জন্য কতটা যে ওনাদেরকে জোর দিতে হয়েছে সেটা কোনো ঢাক পেটানো নয়। বিষয়টি কি জানেন? দেখুন, একজন তিনি বহু বই লিখেছেন, প্রায় 21টারও বেশি বই লিখেছেন। আচ্ছা, আপনি বই লিখেছেন? হ্যাঁ, এত বই লিখেছেন উনি। তো আজকে যখন বহু নিচতলা থেকে উঠে আসা মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করানোর যে ইতিহাস রয়েছে, তারপর সংসার রয়েছে, তারপরে বঞ্চনা বিভিন্ন রকম, কিন্তু সেগুলোকে উতরে এসে আবার কি না বৃদ্ধ বয়সে এসে আবার সিনিয়র সিটিজেনকে নিয়ে ভাবা, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কিচ্ছু বলার নেই। এই জন্য উজ্জ্বল ভাইকে বলে না অনুপ্রাণিত হয়েছি, ও না থাকলে। বিশেষ করে এই আয়োজনের পেছনে অগ্নিশিখাদি, এই অগ্নিশিখাদি বহু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে তথা ভারত বাংলাদেশ। এই ভ্রাতৃত্ব সমৃদ্ধির ক্ষেত্রে ওনার ভূমিকা রয়েছে অনেক। আর এই বৃদ্ধাশ্রমে অর্থাৎ বিকেলে ভোরের ফুল, আজকে আমরা সবাই এসে যেভাবে হই হট্টগোল আনন্দ যা করে গেলাম, আর আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল আগামী দিনে এখানে আরো অনুষ্ঠানের আয়োজন আছে, অবশ্যই যোগাযোগ রাখবেন, আসবেন। আর যারা চান থাকতে, অগ্নিশিখাদি বিশেষ করে তন্ময়দা যিনি এই প্রতিষ্ঠানকে আমাদের কাছে উপহার তুলে দিয়েছেন, খুব চমৎকার একটি প্রতিষ্ঠান। আপনারা যারা চান ভালো বৃদ্ধাশ্রম, অবশ্যই বিকেলে ভোরের ফুল, ডানকুনি স্টেশন থেকে মিনিট 10-এর পথ, আসতে পারেন। সরাসরি আসুন, থাকুন, খুব ভালো লাগবে। আমি কিন্তু এটা শিওর, আমি নিশ্চিত আছি এবার এই যে এক জায়গায় হয়েছি না সব বিদ্যার্থীরা, আর যাই হোক খুব খুশি হবে যে সত্যি এরা একটা আলাদা দিক নির্ণয় করছে। ওই যে বলেছে একটা কথা। আচ্ছা দাদা, আপনি কতটা খুশি হয়েছেন? সবাই আসছে, আমার কিচ্ছু বলার নেই। আমি অন্তর থেকে বলছি,
এতটা খুশি, এরকম সময় কাটাবো, এরকমভাবে পাবো সবাইকে। আর বিশেষ করে যে ধরে রেখেছে, এই যে ছবি আপনার কাছে পাঠাচ্ছে সান্ত্বনা, রিসেন্টলি ওর যে ভিডিওগুলো দেখছি না, কিছু বলার নেই। কারণ ও এমন এমন টাইমে ঢুকে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, আর সেখানে গিয়ে না বৃদ্ধবিদ্যার সঙ্গে, যেটা আমরা কখনো আগে ভাবিনি। কিন্তু আবার যদি এরকম চলে যায় যে বৃদ্ধাশ্রমের একদম দূর থেকে নিয়ে আসবো সেই বৃদ্ধাশ্রমের ভেতরে, এবং সেখানে রাখার জন্য কোনোরকম যেন আপনার ভবিষ্যতে আইনি মানকাঠি যেন আপনাকে থানাতে গিয়ে পর্যদস্ত হতে না হয়, সে ব্যবস্থা কিন্তু করছে। যেটা আমি নিজের হাতে করতে হয়েছে, সেটা কিন্তু বন্ধ করে জানাই বলবো, এটা মানতেই হয়। না, এই যে উজ্জ্বলের একটা ব্যাপার, এটা কেটে বাদ দেবে আমার কোনো সমস্যা নেই, কোনটা? কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি বলছি, এখন যে কথাটা বলছি হ্যাঁ, খুব। এটা কেটে বাদ দেবে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একদম সত্যি ঘটনাটা বলছি। উজ্জ্বলের এই যে ধারণা এতে বৃদ্ধবৃদ্ধারা খুশি হবে, এতে 40% বৃদ্ধবৃদ্ধা খুশি হবে, 60% বৃদ্ধবৃদ্ধা যেরকম কমেন্ট সেকশনে বা ডাইরেক্ট ফোন করে গালাগালি এইসব কথা বলবে না, সেটাই ভালো দেবে। কথা বলবে আমার ভিডিওতে, এটা ভালো আমার ভালো কথা, লাগে না একদম এসব সত্যি কথা। কথা। সত্যি কথা। বৃদ্ধাশ্রম আমার না ভালো লাগছে না, সাথে আমি সিরিয়াস ভিডিও করছি কিন্তু কি বড় কথা। ইয়ার কি পারবে না কত একদম। বড় কথা। আরে এটা ভালো করে কথা বলবে আমার ভিডিওতে। না না, কত বড় কথা বলেছে যে বিদ্যাসাগর মশাইও সুন্দর কথা বলবে, না, 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 এসব কথা বাদ কথা- দিও। আচ্ছা, সুন্দর কথা কি? হ্যাঁ। সুন্দর এই কথাটা বলছে না? সুন্দর পুকুর আছে, এরা না, কিন্তু একটা কথা খুব কারেক্ট বলেছে যে বিদ্যাসাগর মশাই 19 বছর 8 মাস কারমাটারে থাকতো না, যদি আমরা তাকে, আমাদের পূর্বপুরুষরা যদি সেই জায়গায় না আনি। লোকে বিদ্যাসাগরকে গালাগাল করেছে, কিন্তু আমরা তার লোকের জন্য একদম একদম ভালো কাজ করলে যেরকম প্রশংসা করবো সেরকম গালাগাল করবো। দারুণ, দারুণ। কিন্তু মানসিকতা যদি ঠিক থাকে যে বৃদ্ধবৃদ্ধদের উপকার করার জন্য নেমেছি সেটাই করবো, তাতে গালাগাল দিই প্রশংসা করুক, আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তুমি কখন তোমার বিদ্যাসাগর কথা বলবে, পরে বলবে, গ্রুপ করে নেবে। করছি, করছি। একটা অনুষ্ঠান করলাম, আমি জানতামই না যে এতগুলো ইউটিউবার একসঙ্গে জড়ো হবেন, তারা এখানে প্রথম আসবেন। বৃদ্ধাশ্রমের যদি থাকে, এই প্রথম এক জায়গায় হওয়ার সুযোগ করে দিল সব ইউটিউবাররা। আর তার মেন মানে কি বলবো, সারথি কে জানেন? এই 3 জন সিনিয়র সিটিজেন, যাদের ভেতরে আবার 2টো সিনিয়র সিটিজেন রয়েছে। একজন আসতে পারেননি, যদিও বলেছেন গতকালকে ছোটন দা যে আমি আসতে পারছি না, খাওয়া দাওয়া সবাই কন্ট্রোল করে ফেলেছে। ওকে জল দাও তো। কিন্তু খুব ভালো লাগছে, সব Yes. যাদের ভিডিও প্রত্যেক দিন দেখি, তারা প্রত্যেকে আমরা এক জায়গায় হয়েছি। ও আচ্ছা আচ্ছা। আমরা সবাই জানি সঙ্গে কিছু যাবে না, কিন্তু এটা কম জানি যে আমরা কিছু নিতে পারবো না সঙ্গে করে। এটা ভেতরেই বা কতটুকু গেছে এই খবরটা। যাই হোক, তবে আজকে সবাই এক জায়গায় হয়ে খুব আনন্দ করা হলো। শত ব্যস্ততার মধ্যে সবাইকে এক জায়গায় পাওয়া, সবাইকে নিয়ে আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। আপনারা যারা চান আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা যারা এই ধারাবাহিক বিভিন্ন ভিডিও দেখছেন, বিভিন্ন চ্যানেলে সরাসরি যোগাযোগ করবেন। আসুন, সঙ্গে থাকুন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। সারাটা দুপুর এক জায়গায় হয়ে এভাবে আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রত্যেকের শত ব্যস্ততার মধ্যে বেরিয়ে এসে সর্বোপরি তন্ময়দা এগিয়ে আসার জন্য তন্ময়দার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অগ্নিশিখাদিকে 3 বছর পূর্ব থেকেই এই প্রস্তাব দিয়ে আসছিলাম। অগ্নিশিখাদিকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে রইল আন্তরিক প্রণাম, ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেও সকালবেলা বেরিয়ে পড়া বৃদ্ধাশ্রম টু বৃদ্ধাশ্রম, সেই এই লড়াইয়ের যারা প্রতিদিনের সাথী, সেই সকল যাদেরকে আমরা ইউটিউবার বলে জানি, সবাই ইউটিউবার বলি, ব্লগার বলি, আমরা যারা সবাই এক জায়গায় হয়েছি, বিশেষ করে এই সকল ইউটিউবার, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।